Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8:30, আর সকাল 8:30 থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তবে কিন্তু আমি ঘুম থেকে এখন উঠিনি, ঘুম থেকে আমি অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চাও খাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবারের দিনকে না ছেলের সকালে পড়া থাকে না, ম্যাক্সিমাম দিনই তো সকালে পড়াই থাকে। তো ছেলে আর ছেলের বাবা দুজনা গিয়েছে বাজারে। তো ওরা বাজার থেকে আস্তে আস্তে আমি ভাবছি ঘরের কাজগুলো সেরে নেওয়া যাক। তো দুদিন ধরেই ভাবছিলাম বেড কাভারটা চেঞ্জ করব। তো ছেলে যেদিন স্কুল থাকে সেদিনকে কি হয়, সকালবেলায় এত পরিপাটি ভাবে কাজ সেরে আমি রান্নাঘরে ঢুকতে পারি না। যেহেতু স্কুল থাকলে পরে রান্নার একটা তাড়া থাকে সকালে, তো সেই কারণে এই কাজগুলো আমি ছুটির দিনকেই করা বেশি পছন্দ করি। তো আজ যেহেতু স্কুল নেই, অত তাড়াহুড়ো নেই, তো সেই যে কারণে ভাবছি আগে ঘরের কাজগুলো সেরে তারপর রান্নাঘরে ঢুকবো। আজকে যে বেড কাভারটা পেতেছি এটা কিন্তু একদম নতুন একটা বেড কাভার। আমি তবে অনেকদিন আগেই কিনে রেখে দিয়েছিলাম, আজকেই সেটা বের করলাম, কারণ বেশ কিছুদিন ধরে ওই পুরোনো বেড কাভার গুলো আমার আর ভাল লাগছে না। দেখবেন বেড কাভার চেঞ্জ করলে না বাড়ি ঘর একদম নতুন মনে হয়, আর মাইন্ডটাও ভীষণ ফ্রেশ লাগে। ঘরের কালার কিংবা ঘরের ফার্নিচার তো যখন তখন চেঞ্জ করা যায় না, এই একটা জিনিসই এমন আছে যেটা চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে বেড কাভার। আর দেখবেন বেড কাভারটা নিত্য নতুন পাতলে না ঘরটা যেন নতুন রূপে নতুন লাগে দেখতে, আর ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ ভাইব দেয়। আমার যতগুলো বেড কাভার আছে ম্যাক্সিমাম বেড কাভারই দেখবেন ভীষণ লাইট কালার, কারণ আমি লাইট কালারের বেড কাভার বেশি পছন্দ করি। আর সাদা রঙের প্রতি তো আমার একটা বিশাল একটা ভালোবাসা রয়েছে, মানে কোথাও কোনো কিছু কিনতে গেলে সাদা দেখলেই যেন আমায় টানে যে নে নে নে, এরকম একটা ব্যাপার। মানে বিয়ের আগের কথা বলি, বিয়ের আগে আমি আর আমার বাবাকে সঙ্গে নিয়েই বেশি যেতাম পুজোর জামা কাপড় কিনতে। তো তখন আর আমার বাবা আর আমি দুজনেই সাদা জিনিসটা ভীষণ পছন্দ করি। মানে আমার বিয়ের আগে যদি 10টা চুড়িদার থাকতো তার মধ্যে মনে হয় 7-8টাই সাদা রঙের থাকবে, এরকম একটা ব্যাপার। সাদার প্রতি ছোটবেলা থেকেই ভীষণ আমার ভালোবাসা বলতে পারেন। খুব বেশি ডার্ক কালার এবং খুব বেশি ব্রাইট কালার আমার কোনোদিনও খুব একটা বেশি পছন্দ না। যখন দোকানে নিজের জন্য কোনো কিছু কিনতে যেতাম, নাইটি হোক, কুর্তি হোক বা যাই হোক না কেন, কেনার আগে ভাবতাম নিয়ে তো নেবো, পরবো কি ঠিক মতো। তবে এখন তবুও একটু আধটু পরি, আগে তো একদমই পরতাম না। ছোটবেলার থেকে আমি, বাবা, ভাই আমরা বরাবরই লাইট কালারটা ভীষণ পছন্দ করি। তবে আমার মা কিন্তু পুরোপুরি বিপরীত, আমার মায়ের আবার ব্রাইট কালার গুলো ভীষণ পছন্দের, লাল, মেরুন এই ধরনের কালার আমার মায়ের খুব পছন্দের। আর আমি জানি না কেন, মানে আমার আর আমার হাজবেন্ডের চয়েস এত সিমিলার। মানে আমরা যদি কোথাও কোনো কিছু কিনতে যাই, মানে আমার যে কালারটা পছন্দ হবে, আমার যে জিনিসটা পছন্দ হবে, ওরও ঠিক সেটাই পছন্দ হয়। আর ছেলেও একদমই বেশি ব্রাইট কালার পছন্দ করে না, আমরা খুব বেশি লাইট কালার আর সোবার যে কালার গুলো হয় সেইগুলোই বেশি পছন্দ করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওই ঘরের সব কাজ সেরে নেওয়া হয়েছে। বেড কাভার চেঞ্জ করে ফার্নিচার গুলো মুছে ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি এই ঘরে। এই ঘরের ফার্নিচার গুলোকেও খুব ভালো করে মুছে নেব। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন, প্রতিদিন যদি না মুছে জানি না কোথা থেকে এত এত ধুলো পড়ে, দেখতে খুব বাজে লাগে, দেখে মনে হয় যেন 2-3 দিন মোছা হয়নি। তবে প্রতিদিনই এটা আমি মুছে দেওয়ার চেষ্টা করি। এই ঘরের বেড কাভারটা আজকে আর চেঞ্জ করব না, তার কারণ এই ঘরের বেড কাভারটা একদমই পরিষ্কার রয়েছে। আর যেহেতু এই ঘরে কেউ শয় না, ছেলে শুধু পড়তে বসে, খুব কম আমরা এই ঘরে এসে শুই বসি। আর যেহেতু এখন গরম পড়েছে, ওই ঘরে আমাদের এসি রয়েছে, তো সেই কারণে এই ঘরে তো একদমই বসা হয় না। আমাদের যে শোয়ার ঘরটা রয়েছে ওই ঘরের চাদরটাও 3-4 দিন আর রেখে দিলে বেশি ভালো হতো, তবে আর 3-4 দিন না রাখা যাচ্ছিল না একদমই। আর 3-4 দিন পরে, তার কারণ হচ্ছে ঘর দোর ঝেড়ে আমাকে জামা কাপড় বিছানা টিছানা আবার তুলে সব কাচতেই হবে, কারণ যেহেতু বাড়িতে আমি পুজো দিই, মানে গণেশ পুজো দিই পয়লা বৈশাখের দিন। তো সেই কারণে আমার তো সেই ঝাড়া ধোয়া কাচা ধোয়ার একটা ব্যাপার রয়েই গেছে। তবু ওই ঘরের বেড কাভারটা পাল্টেই দিলাম।
পড়ার টেবিলটা একটু অগোছালো হয়ে রয়েছে, মানে বইপত্রগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সকালবেলায় যখন ঘরদুয়ার পরিষ্কার করি সেই টাইমে এগুলো মানে একটা জিনিস অগোছালো থাকবে আর বাদবাকি পরিষ্কার থাকবে, সেটা দেখতে একটু কেমনই লাগে। তো সেই কারণে টেবিলটাও আমি আমার মতো করে গুছিয়ে নিলাম। ছেলে এসে আবার যখন পড়তে বসবে তখন তো আবার এলোমেলো করবে। সে তখন ও আবার গুছিয়ে নেবে, না হয় আমিই গুছিয়ে দেবো, সে দেখা যাবে। তো যাই হোক, আর এদিকে বিজয় আর ছেলে বাজার থেকে চলে এসেছে আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আমি এদিকে রান্না করছি হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। আর আমাদের বাড়িতে সবাই বেশ ভালো খায় এই তরকারিটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেন্ডির চচ্চড়িটা। আর গরম মানেই তো এই যে ভেন্ডি, পটল, উচ্ছে, ঝিঙে এইসবই। এই তরকারিটা খেতে খুব টেস্টি, অথচ রান্না করতে একদমই সময় বেশি লাগে না, চট করে রান্না হয়ে যায়। তার কারণ ভেন্ডি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আলুটাই যেটুকু সময় লাগে। আর আলুটাকে যদি একটু পাতলা পাতলা করে কেটে নেওয়া যায় না, তো একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো কিছুই না, তেলের উপর শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিতে হবে, আলুটাকে একটু ভেজে নিয়ে ভেন্ডিটা দিয়ে দিতে হবে। আর ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এই যে লবণ, হলুদ আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একদম জল শুকানো পর্যন্ত ফোটাতে হবে। ফুটে নিয়ে তারপরে ওই মিষ্টি দিয়ে মানে একটু চিনি দিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে, হয়ে যাবে ভেন্ডির চচ্চড়ি। খেতে ভীষণ ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে এই যে মাছগুলো ভেজে মাছের মশলা করে, আর ওই দেখো এখানে রয়েছে ভেন্ডির চচ্চড়িটা। আর এদিকে গামলার মধ্যে জল গরম বসিয়েছি, তার কারণ মাছের ঝোলে জল দিতে হবে। আর পটল আর আলুটা একেবারেই দিয়ে দিয়েছি, পটলটা আগে ভেজে নিলে বেশি ভালো হয়। তবে একসঙ্গে ভাজলেও টেস্টের খুব একটা ফারাক আসে না, ভালোই হয় খেতে। আর এদিকে যে সকালে চা খেয়েছিলাম সেই চায়ের বাসনগুলো সিঙ্কের মধ্যে এখনো পড়ে রয়েছে। আর ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভেন্ডির চচ্চড়ি হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। আর পটল দিয়ে আলু দিয়ে একসঙ্গে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বিজয়কে এখনই মাছের ঝোলটা করে ওকে ভাত খেতে দেবো। ছেলে বললো মাছ ভাজা ভেন্ডি চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নেবে, তবে বিজয় বললো ঝোলটা হোক, একবারেই খাচ্ছি। সকালে যেহেতু মুড়ি দিয়ে চা খেয়েছে তো সেরকম একটা খিদে নেই, তো সেই কারণে ভাবছি আগে ঝোলটা রান্না করে নিই, তারপরেই বিজয়কে ভাত দেবো। মাছের ঝোলের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বেশি ভালো করে কষালে, যে কোনো মশলা খুব ভালো কষলে পরেই খেতে টেস্ট হয় সেই ঝোলের। তো আমার মশলা কষানো হয়ে গেছে আর এদিকে জলও গরম হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দেবে, দেখুন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা যেন ফুটে উঠেছে, এটাই হয়। আর এই কারণে না, গরম জল দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির টেস্টও বেশি ভালো হয়। তো আমি এবার মাছগুলোকেও দিয়ে দেবো, যেহেতু ঝোল ফুটে গেছে। তো মাছের ঝোলটা এদিকে হোক, আর এদিকে বিজয়ের জন্য আর ছেলের জন্য ভাতটা বেড়ে দেবো। আর ছেলের জন্য এক পিস ভাজা মাছ রেখে দিয়েছি, কারণ ও বলেইছে যে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো এদিকে আমার সব রান্না হয়ে গেছে আর তরকারি তো অর্ধেক খাওয়াও হয়ে গেছে সকালে। আর একদম পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছে, আর মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা তরকারি খেতেই বেশি ভালো লাগে। তো এদিকে ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে, আর ওইদিকে ভেন্ডির চচ্চড়ি রয়েছে। তো এদিকে রান্নার পরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবার ঘরের কাজগুলো সেরে নেব। এত দূর অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, তার মানে নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওর কোন পার্টটি আপনাদের বেশি ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ঘরগুলোকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এবার ঘরগুলোকে মুছে তারপরে স্নান করতে যাব। আর ওদিকে ছেলেকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি স্নান করার জন্য, তো ও স্নান করে বেরোলেই তারপর ঘরটা মুছে আমিও স্নান করতে ঢুকে যাব। একটি বোন আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি তো মপ দিয়ে ঘর মোছো, মপ দিয়ে ঘর মোছা কি ভালো হয়? হ্যাঁ, অবশ্যই মপ দিয়ে ঘর মোছা বেশ ভালোই হয়, খারাপ হয় না। আমি তো আর 7 বছর ধরে মুছছি, মানে আমি ওপরে উঠেছি, দোতলায় যেদিন থেকে উঠেছি সেদিন থেকে এই মপটাকে আমি ব্যবহার করছি।
তো মপটা তো ভালোই, আর মপ দিয়ে ঘর মোছা যথেষ্ট ভালো হয় যদি ঘরটাকে খুব ভালো করে মোছার আগে ঝাড় দিয়ে নেওয়া যায়। কারণ হাত দিয়ে মুছলে কি হয়, কোনো জায়গায় নোংরা থাকলে হাত দিয়ে টেনে আনা যায়, কিন্তু মপ দিয়ে তো সেরকম হয় না। সেই কারণে দেখবেন আমি ঘর মোছার আগে আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিই খুব ভালো করে। সকাল থেকে এত পরিশ্রম করে এই যে স্নান করে আসার পরে যখন বাড়ি ঘরদুয়ার পরিষ্কার, নিট ক্লিন, গোছানো, বিছানা সবকিছু দেখা যায় না, সারা দিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ফল বানাতে, সবাইকে ফল বানিয়ে দেব। শ্রী বিশ্বাস নামে একটি বোন আমায় কমেন্ট করেছে যে তোমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে রেগুলার অ্যাক্টিভিটিটা থাকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে, আর সেটা দেখার অপেক্ষায় থাকবো। তার আগেই বলে দিই বোন, তুমি আমার ভিডিও দেখো আর আমার ভিডিও তোমার ভালো লাগে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো বোন, অবশ্যই আমি নেক্সট ভিডিওগুলো সেরকমই দেওয়ার চেষ্টা করব, যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিংবা সকাল থেকে রাত পর্যন্ত। আসলে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা টানি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমরা যেহেতু নতুন ক্রিয়েটার, তো সেই ক্ষেত্রে বেশি বড় ভিডিও দিলে হয়তো কারোর ইন্টারেস্ট নাও থাকতে পারে, তো সেই কারণে ছোট ভিডিওই দেওয়ার চেষ্টা করি। তবে অবশ্যই আমি নেক্সট ভিডিওগুলো আমি সকাল থেকে রাত পর্যন্ত কিংবা সন্ধ্যা থেকে রাত পর্যন্তই দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।